আসসালামু আলাইকুম প্রিয় শহীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। মনসুবীর মেডিটেশনের প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে শিথিল প্রক্রিয়ায় এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে, আর প্রকৃতির সকল নিয়ম ও প্রক্রিয়াকে আপনি নিজেরও মানবতার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন। সাফল্য, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এমনভাবে দম নিন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে। একে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং। লম্বা দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। গভীরভাবে দম নিন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে আপনাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এখন দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার চোখ বন্ধই আছে। এক মুহূর্তে মনের চোখে নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায়। এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে। মনে করুন, অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মনে করুন তালুর পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। এবার কপালে মনোযোগ দিন। অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে, কপাল একটু গরম গরম লাগছে, শিরশির করছে। অনুভব করুন কপালের পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মনে করুন পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার ঠোঁট ও জিহ্বায় মনোযোগ দিন। মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে, একটু গরম গরম লাগছে বা শিরশির করছে। মনে করুন ঠোঁট শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার মুখমণ্ডলে মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, শিরশির করছে। পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। অনুভব করুন শিথিলতা মাথার তালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আপনি নিজেকে বরফের তৈরি মানুষ বলে কল্পনা করুন। ভাবুন বরফের গায়ে একটু তাপ লাগার ফলে তা আস্তে আস্তে গলছে। বরফের গা বেয়ে পানি যেমন নিচের দিকে গড়িয়ে যায়,
তেমনি শিথিলতা আপনার মাথা থেকে নিচের দিকে নামছে। একইভাবে আমি যে অঙ্গের নাম বলবো, মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনি ভাববেন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, শিরশির করছে, তারপর শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আমি বলছি, আপনি মনোযোগ দিন। চোয়াল, গলা, ঘাড়, কাঁধ, ডান হাত, বাম হাত, বুক, পেট, মেরুদণ্ড, পেট ও পাকস্থলী, কোমর, নিতম্ব, উরু, হাঁটু, পা, গোড়ালি, পায়ের পাতা ও আঙ্গুল। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনার শরীর শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার ধীরে ধীরে দম নিয়ে, বেশ সময় নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে দম ছাড়ায় একটু বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুন, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আপনি এবার অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচের দিকে টানছে। নিজের ওজন অনুভব করুন। অনুভব করুন মাথার ওজন, কাঁধ, বুক, নিতম্ব, হাত পায়ের ওজন বেড়ে গেছে, তা খেয়াল করুন। অনুভব করুন শরীর ভারী হতে হতে জড় পদার্থে পরিণত হচ্ছে। অনুভব করুন দেহের জৈব কোষগুলো আর জৈব কোষ নেই, পরিণত হয়েছে বালুকণায়। কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষ এখন বালুকণায় পরিণত হয়েছে। এবার অনুভব করুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ থেকে বালুকণাগুলো ঝরে পড়তে শুরু করেছে। আঙ্গুল,
হাত, পা, পেট, উরু সব শুকনো বালুর মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনি পরিণত হচ্ছেন এক বালুর স্তূপে। কল্পনা করুন, ভাবুন, আপনার পুরো শরীর সূক্ষ্ম বালুকণার স্তূপে রূপান্তরিত হয়ে মেঝেতে পড়ে আছে। আপনি এখন সূক্ষ্ম বালুকণার স্তূপ। এবার আপনি অনুভব করুন, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে। বাতাস ঝড়ের রূপ নিচ্ছে, আর ঝড় আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকণাগুলো রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আমার সাথে এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে এখন আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি মনের বাড়িতে প্রবেশ করবেন। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। 19 গণনার সাথে সাথে আলোর পথে আপনার যাত্রা শুরু হবে। 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এবারের পরিমণ্ডল তৈরি। সুখ ও আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা এবার ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন। আপনি এখন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছার জন্য আপনার জীবনের মন ছবিতে নিমগ্ন হন। সকল ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে আপনি নিজেকে দেখুন। অবলোকন করুন, আপনি যা চান তা অর্জিত হয়েছে। লক্ষ্য অর্জিত হওয়ার প্রতিটি খুঁটিনাটি বিষয় সংযোজন করে মন ছবিকে পূর্ণাঙ্গ ও জীবন্ত করে তুলুন। পঞ্চ ইন্দ্রিয়ের সবগুলো অনুভূতিকেই কাজে লাগান। মন ছবিকে পঞ্চ ইন্দ্রিয়ের উপলব্ধি ক্ষমতা প্রয়োগ করে বাস্তব বলে বিশ্বাস করুন। অতীত বর্তমান আপনার কাছে একেবারেই গুরুত্বহীন। ভবিষ্যতের মন ছবি এখন আপনার কাছে বড় বাস্তবতা। মনের এই স্তরে আপনি সাফল্য, সুখ ও সমৃদ্ধির অনুভূতি বিকিরণ করুন। সাফল্য, সুখ ও সমৃদ্ধি আপনার দিকে আকৃষ্ট হবে। আপনি মন ছবিতে নিমগ্ন থাকুন। প্রিয় শহীদ, আপনি আপনার মূল মন ছবিতে সবসময় নিজেকে পুরোপুরি নিমগ্ন রাখুন। আপনি যা চান তাকে ঘিরেই আপনার চিন্তা ও কল্পনাকে আবর্তিত করুন। নিজেকে যেখানে দেখতে চান সেখানে দেখুন। নিজেকে যেভাবে দেখতে চান সেভাবে দেখুন। আপনার চারপাশে যা দেখতে চান তার মাঝে নিজেকে দেখুন। আপনি যা চান তা পাওয়ার পর অনুভূতি কেমন হচ্ছে? আনন্দ, উল্লাস, করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা। পাওয়ার আনন্দে আপনার চোখে কি পানি চলে আসছে? আবেগ যেভাবেই আসুক তাকে অবলীলায় প্রকাশ পেতে দিন। আপনার মন ছবির কল্পনাকে পঞ্চ ইন্দ্রিয় যোগে বাস্তব বলে মনে করুন। বাস্তবে তা পাওয়ার অনুভূতি নিজের মধ্যে প্রকাশ পেতে দিন। নিজে মনে করুন আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন। মনে করুন আপনার কল্পনা, স্বপ্ন, মন ছবি বাস্তবায়িত হয়েছে। এই বাস্তবতাকে সত্য বলে গ্রহণ করুন। আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়িত হলে আপনি যে আনন্দ অনুভূতি দ্বারা প্লাবিত হতেন, সে আনন্দ অনুভূতি দ্বারা নিজেকে প্লাবিত করুন। সারাদিনে কখনো নিজেকে প্রশ্ন করবেন না যে কখন, কোথায় ও কিভাবে সবকিছু হবে। কোন ধরনের সন্দেহকে প্রশ্রয় দেবেন না। পুরো বিষয়টিকে সত্য হিসেবে গ্রহণ করুন এবং শুকরিয়া আদায় করুন। উৎফুল্ল থাকুন, আনন্দিত থাকুন। মনের মাঝে সুখানুভূতির শিহরণ সবসময় বইতে দিন। প্রিয় শরীর, আপনি জানেন আপনি এই মহাজগৎ, এই মহাপ্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
আপনার মধ্যেই এমন শক্তি প্রচ্ছন্ন আছে যা মহাবিশ্বের সকল ধরনের শক্তির সাথে সংযুক্ত, আর এই শক্তি আপনার আন্তরিক প্রত্যাশা ও মন ছবিকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলোকে সবসময় আন্তরিকভাবে প্রত্যাশা করুন, বিশ্বাসে অটল থাকুন, পঞ্চ ইন্দ্রিয়ের সকল অনুভূতি একত্রিত করে মন ছবি দেখুন। প্রকৃতির সাথে নিজেকে একাত্ম মনে করুন। আপনি দেখবেন দৃশ্যমান সবকিছুর পেছনে প্রকৃতির যে নেপথ্য স্পন্দন ও নিয়ম কাজ করছে, তার সবটাই আপনার কল্যাণে সক্রিয় হয়ে উঠেছে। কখনো প্রত্যাশিত পন্থায়, আবার কখনো একেবারে অপ্রত্যাশিত পন্থায় সাফল্য আপনার পদচুম্বন করবে। প্রিয় সুহৃদ, এবার আপনি সময় নিয়ে পর্যালোচনা করুন মনসবীর লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় গুণ ও যোগ্যতা অর্জনে কি কি কাজ আপনি করেছেন। এজন্য রুটিন করে পরিকল্পনা মাফিক কাজ করার উদ্দীপনা আপনার মধ্যে কি সৃষ্টি হয়েছে? আপনি কি সমস্ত আলস্য বর্জন করে পরিকল্পিত কাজ করার চেষ্টা করছেন? মন ছবি মস্তিষ্কে সেট হওয়ার লক্ষণ হচ্ছে এগুলো। মন ছবি যত বিশাল হোক না কেন, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। যা আছে তা নিয়ে শুরু করুন। প্রথম পদক্ষেপ নিলেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা আপনার ভেতর থেকেই অনুভব করতে পারবেন। ধীরে ধীরে আপনার চিন্তা, কল্পনা, অনুভূতি অর্থাৎ আপনার সমগ্র সত্তা এই লক্ষ্যের সাথে একাত্ম হয়ে যাবে। প্রিয় সুহৃদ, ইতিহাসের দিকে তাকান, চারপাশে তাকান। দেখবেন ৯০% জন সফল, খ্যাতিমান, কীর্তিমান, বিত্তবান বা অমর মানুষেরা খুব সাধারণ অবস্থা ও পরিবেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ছোটবেলা থেকেই তারা ভাবতেন বড় কিছু করবেন। এই ভাবনা থেকে ক্রমান্বয়ে তাদের মধ্যে বড় কিছু করার বিশ্বাস সৃষ্টি হয়েছে। সেই বিশ্বাস তাদের উদ্বুদ্ধ করেছে পরিকল্পিতভাবে লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে। অটল বিশ্বাস আর নিরলস পরিকল্পিত পরিশ্রম তাদের পৌঁছে দিয়েছে লক্ষ্যপানে। আপনিও সফল মানুষদের সাফল্যের এই ধারায় অগ্রসর হচ্ছেন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এখন আপনি দিনের কাজের ছক ও তালিকা করবেন। প্রথমে আপনি অবলোকন করুন সকালে কি কাজ করবেন, কার সাথে দেখা করবেন। স্মরণ করুন আপনি কোনো ওয়াদা করেছেন কিনা, কোনো প্রতিশ্রুতি দেয়া আছে কিনা। এক এক করে সবগুলো কাজ ক্রম অনুসারে সাজিয়ে নিন। অবলোকন করুন সবগুলো কাজ আপনি সুচারুরূপে সম্পন্ন করেছেন। একইভাবে দুপুর ও বিকেলের কাজগুলো সাজিয়ে নিন, রাতের কাজগুলো সাজিয়ে নিন। অবলোকন করুন প্রতিটি কাজ আপনি সুসম্পন্ন করেছেন। অবলোকন করুন সব ব্যাপারে আপনি আপনার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সহনশীলতাকে কাজে লাগিয়েছেন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তরতাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। আমি গণনা শুরু করছি। 0, 1। অনুভব করুন উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে শরীর গঠন করছে। 2, 3। লম্বা দম নিন। অনুভব করুন বালুকণাগুলো প্রাণবন্ত জৈব কোষে পরিণত হচ্ছে। 4, 5। লম্বা দম নিন। অনুভব করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে। এবার মনে মনে আমার সাথে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মন ছবির মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। অটল বিশ্বাস নিয়ে পরিকল্পিতভাবে সময়কে মন ছবির লক্ষ্যে কাজে লাগানোর প্রতিটি পদক্ষেপে আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা করি আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।